আসসালামু আলাইকুম। ইউএসএর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কোয়েরি কিভাবে ইউজ করতে হয় এবং এগুলো দেখছিলাম পিএইচপি অ্যাডমিনের মধ্যে কোয়েরি, এবং ওগুলো মোটামুটি সবাই হয়তো কোয়েরি গুলো শিখছি। আজকে দেখবো কিভাবে পিএইচপি কোডিং এর মধ্যে আমরা সেই কোয়েরি গুলো ইউজ করতে পারি এবং সেখান থেকে ডাটাবেসের মধ্যে সেই কোয়েরি গুলোকে রান করতে পারি, অর্থাৎ পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে দিয়ে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল একটা জিনিস, আমরা যখন পিএইচপি অ্যাডমিনে কোয়েরি গুলা দেই তখন কিন্তু আমার পিএইচপি অ্যাডমিনে লগ ইন করা থাকে, অর্থাৎ আমাদের সেজন্য কানেক্ট করতে হয় না। বাট আমরা যদি পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে সেই কোয়েরি গুলাকে চালাতে চাই তাহলে আমাদের সেগুলো কানেক্ট করতে হবে মাইএসকিউএল হোস্টের সাথে। তো সেই ক্ষেত্রে কানেক্ট করার অনেক ওয়ে আছে। এটা বেসিক থেকে শুরু করি। তো মাইএসকিউএল কানেক্ট, এটা একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা পিএইচপিটাকে মাইএসকিউএল এর সাথে কানেক্ট করতে পারি। তো এটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নেই, কারণ যেন পরবর্তীবারে কানেক্ট আবার ইউজ করতে পারি আমরা এই কানেকশনটা। তো আমাদের এখানে দেখতে পারতেছেন যে এই মাইএসকিউএল কানেক্ট এর মধ্যে আমাদের কিছু আর্গুমেন্ট না, ঠিক প্যারামিটার দিতে হবে, যেগুলো হচ্ছে আমাদের হোস্টের ডিটেলস, যেমন হোস্টের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড এটসেট্রা, এবং ডাটাবেজের নামটা আর কি। তো এখানে ফার্স্ট প্যারামিটার হচ্ছে লোকাল হোস্ট, অর্থাৎ মানে এখানে এটা হচ্ছে হোস্ট, আমার হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, সেজন্য লোকাল হোস্ট। সেকেন্ড হচ্ছে ইউজার নেম, ইউজার হচ্ছে রুট আমার, পাসওয়ার্ড খালি, সেজন্য কিছু দিলাম না। থার্ড আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে ডাটাবেজের নাম। আমার এখানে ডাটাবেজের নাম হচ্ছে মাই ডিবি, অর্থাৎ এই ডাটাবেজটা আর কি। তো এটা অপশনাল, এটা না দিলেও হয়, আমরা এটা পরবর্তীতে মাইএসকিউএল সিলেক্ট ডাটাবেজ একটা ফাংশন দিয়ে করতে পারবো। তো এখানে দিলাম যে অর ডাই মানে কি, যদি এটা কানেক্ট না হয় তাহলে স্ক্রিপ্টটা ডাই, অর্থাৎ এক্সিট হয়ে যাবে এখানে। তো আমি ধরেন এটা এক্সিট হবে, বাট আমি সাথে একটা মেসেজ দেবো, সেটা হচ্ছে যে এরর while connecting to the database। এটা একটা মেসেজ দেবো আমাদের যখন কানেকশনটা এরর আসবে। তো আমি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ দেখতেছেন যে সাদা আসতেছে, তার মানে আমাদের কোনো এরর আসেনি, তার মানে অবশ্যই কানেক্ট হয়েছে। আচ্ছা যাক, যদি আমি এখানে একটা লোকাল হোস্ট মানে নাই এরকম একটা দিই, তাহলে দেখবেন যে এরর দেখাবে আমাদের, দেখুন যে এরর while connecting to the database, এবং এগুলো ওয়ার্নিং দিতেছে যে এরকম নো সার্চ হোস্ট ইজ নোন, যে হোস্টটা দিচ্ছি এটা কোনো পাই না এরকম হোস্ট। তো নেক্সট হচ্ছে ডাটাবেস সিলেক্ট করা, যেহেতু আমরা এখানে ডাটাবেস সিলেক্ট করি নাই, তো এখানে আমরা ফাংশনের মধ্যে ডাটাবেসটা সিলেক্ট করবো, এবং আমাদের ডাটাবেসের নামটা হচ্ছে যে মাই ডিবি। তো এটা আমাদের একটা ডিবি নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম, মাইএসকিউএল সিলেক্ট ডিবি, এটা হচ্ছে ফাংশন ডাটাবেস কানেক্ট করার জন্য, এবং এখানে আমাদের ডাটাবেসের নামটা দিতে হবে। এখানে ডাটাবেসের এখানে হ্যাঁ ডাটাবেসের নামটা দিতে হবে, আমাদের ডাটাবেসের নামটা হচ্ছে মাইডিবি। তো আমাদের ডাটাবেসটাও সিলেক্ট হয়ে গেছে, এখানে সিলেক্ট ডাটাবেসটাও সিলেক্ট হয়ে গেছে, আমরা কানেকশন করছি এবং সিলেক্ট ডাটাবেসটা সিলেক্ট করছি। এখন হচ্ছে কোয়েরির পালা। আমরা সরাসরি এখান থেকে কোয়েরি রান করাইতাম, বাট আমাদের এই দুইটা প্রসেস করতে হয়েছে, কারণ ফার্স্ট আমাদের ডাটাবেসটা সিলেক্ট করতে সরি আমাদের কানেকশন করতে হয়েছে, তারপর আমাদের কোন ডাটাবেজে এই কোয়েরি গুলা চলবে, কাজ করবে, সেটা দেখাইতে হয়েছে। যে কারণে আমাদের এই কানেকশনটা করতে হয়েছে এবং ডাটাবেস সিলেক্ট করতে হয়েছে। এরপর আমাদের সিম্পল আমাদের কোয়েরি গুলা রান করবো, বাট একটু ইয়াটা হচ্ছে কোডিং এর মাধ্যমে সেটা করবো, ডিফারেন্সটা জাস্ট একটু কি। তো মাইএসকিউএল কোয়েরি রান করার জন্য যে ফাংশন, সেটা হচ্ছে যে মাইএসকিউএল কোয়েরি, এটা হচ্ছে যে মাইএসকিউএল কোয়েরি রান করার ফাংশন। বাট এখানে যদি আমরা এভাবে কোয়েরি দেই সিলেক্ট এভরিথিং ফ্রম, এরকম ভাবে একটু আমার একটু হিজিবিজি হয়ে যায়। তো যে কারণে আমি বলি যে একটা ভ্যারিয়েবল নেন, সেই ভ্যারিয়েবলের মধ্যে স্ট্রিং এর মধ্যে কোয়েরিটা দিলাম সিলেক্ট ফ্রম ইউজার্স, অর্থাৎ ইউজার্সটা হচ্ছে আমাদের টেবিলের নাম ইউজার্স। আমি এখানে বললাম যে সবকিছু সিলেক্ট করবে, সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স, এটা কোয়েরি দিলাম, সিম্পল একটা কোয়েরি যে সবকিছু সিলেক্ট করবে ইউজার্স টেবিলের মধ্যে যা আছে। এখন আমি জাস্ট খালি এই কোয়েরিটা এখানে দিয়ে দিই, ভ্যারিয়েবল অর্থাৎ ভ্যারিয়েবল কোয়েরিটাকে কল করে দিই, তাহলে আমাদের এই কোয়েরিটা এখানে চলে আসবে, এবং এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম, সেটা হচ্ছে রেজাল্ট। এখন আমরা যদি মাইএসকিউএল
কোয়েরির সাথে যে ভ্যালুগুলা পাইছি সেগুলো আমাদের এখন একটা এর মধ্যে নিয়ে আসতে হবে। একটা এর মধ্যে নিয়ে আসার জন্য ফাংশন আছে কয়েকটা, সেটা হচ্ছে মাইস্কুয়েল ফেচ, তারপর এখান থেকে অনেকগুলো আছে, অ্যারে, অ্যাসোসিয়েটিভ, তারপর ফিল্ড, লেন্থ, অবজেক্ট, রো। তো আমি সবচেয়ে বেশি ইউজ করি যেটা, সেটা হচ্ছে অ্যারে। আর অ্যাসোসিয়েটিভটা কি সেটা আমি দেখাই। আগে অ্যারেটা দেখাই আমি। মাইস্কুয়েল ফেচ অ্যারে এটা ইউজ করা হয় এবং এখানে আমাদের যে কোয়েরিটা সেটা দিতে হবে, অর্থাৎ এখানে রেজাল্ট আমাদের এই ভেরিয়েবলটা এখানে আমরা জাস্ট কল করে দিলাম। এখন প্রবলেমটা এখানে কোথায় দেখেন, আমি যদি এটা একটা ভেরিয়েবলে নেই, এটা এটা বার ডাম্প করি, এবং এটা যদি কি ট্যাগের মধ্যে র্যাপ করে দেই, তাহলে দেখেন এটার ভ্যালুগুলো আমরা এখন দেখতে পারবো। ভেরিয়েবল রেজাল্ট অনলাইন 9। আচ্ছা, এখানে আমি সিম্পলন দিয়ে নেই। দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভ্যালুগুলো একটা এর আকারে চলে আসছে এখানে, যখন আমি মাইস্কুয়েল ফেচ এরে এই ইয়েটা দিয়ে ফাংশনটা দিয়ে ভ্যালুগুলা এখান থেকে গ্র্যাব করছি, তখন একটা এর আকারে এর মধ্যে চলে আসছে। এবং এই ভ্যালুগুলা দেখেন কি ভ্যালুগুলা, আইডি, এটা হচ্ছে আইডি, ফার্স্টের এটা আইডি 1, তারপর অ্যাডমিন, অ্যাডমিন, তারপর মেহেদি হাসান, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের নাম, তারপর ফুল নেম মেহেদি হাসান, এবং এখানে এটা পাসওয়ার্ড, হ্যাঁ এটা পাসওয়ার্ড, তারপর এটা হচ্ছে ফুল নেম, এবং এটা হচ্ছে ইমেল। তো এখানে একটা জিনিস দেখেন, সব দুইবার দুইবার করে আসছে, অ্যাডমিন অ্যাডমিন 1 1, মেহেদি 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 হাসান মেহেদি হাসান, মেহেদি@abc.com, মেহেদি@abc.com। এটা কেন আসছে এখানে খেয়াল করেন, এই কলামের নামগুলার সাথে আসছে এখানে ইমেল, তারপর ফুল নেম, পাসওয়ার্ড, ইউজার নেম, আইডি, যে কলামের নাম এই নামগুলোর সাথে আসছে, পাশাপাশি নামেরিক ভাবেও আসছে, যেরকম 0, তারপর 1 2, তারপর 3 4 এরকম ভাবে আসছে, অর্থাৎ আমাদের কলামের নামগুলোর পাশাপাশি 1 2 3 এরকম 4 এরকম ভাবেও আসছে। বাট যদি আমরা এই এর বদলে ঠিক অ্যাসোসিয়েটিভ শুধু করি, তাহলে দেখবেন যে আমাদের শুধু এই কলামের নাম দিয়ে আসবে, আমাদের আসবে না, নামেরিক অ্যারেগুলো আসবে না, সেম ভ্যালু আসছে কিন্তু আমাদের কলামের নামগুলো দিয়ে, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড। আমি প্রিন্ট আর করি তাহলে এটা দেখতে সুবিধা হবে, কারণ এখানে একটু বেশি ইয়ে হয়ে যাইতেছে। দেখতেছেন যে আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ফুল নেম, ইমেল, অর্থাৎ আমাদের কলামের নামগুলা আর এই ভ্যালুগুলা এখানে দেখাইতেছে, বাট ফার্স্ট রো এর গুলা শুধু, বাকিগুলো কিন্তু না, শুধু ফার্স্ট রো এর কলামের নামগুলো দেখাইতেছে দেখেন। আর এর সুবিধাটা হচ্ছে যে আমরা যখন নেক্সট টাইম এটা কল করতে যাব, যেমন ধরেন আমাদের মাইস্কুয়েল ফেচ নেক্সট টাইম কল করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, সেটা এই এরে যেভাবে কল করে ঠিক ওইভাবে কল করতে হবে, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড এরকম ভাবে আর কি। বাট যদি এরে দেই আমরা এখানে অ্যাসোসিয়েটিভ এর বদলে, তাহলে আমরা 1 2 3 4 এভাবে করে কল করতে পারবো, তাহলে আমাদের আর কি একটা অ্যাডভান্টেজ থাকে এখানে, যে আমরা সহজে যদি কলমের নামগুলো আমাদের পুরো লিখতে হবে না। দেখেন যে এখানে আমাদের আবার দুইবার করে আসতেছে, 0 0, এটা হচ্ছে আইডি আর কি, এই যে আইডি এটা কলমের নাম, এটা আবার নামেরিক, এটা আবার কলমের নাম, এটা আবার নামেরিক ইন্ডেক্সটারে যেটা আর কি। তো এইভাবে আসতেছে, বাট এখানে যে প্রবলেমটা, আমাদের আসার কথা সব কয়টা ভ্যালু, বাট সব কয়টা রো, বাট আসছে শুধুমাত্র ফার্স্ট রো। আর এটা আমাদের যদি সব কয়টা রোর মধ্যে আনতে চাই, আমাদের একটা হোয়াইল লুপ চালাতে হবে। আমি জাস্ট এই ভিতরে যেটা দিয়ে গ্র্যাব করব এটা রাখি, আর বাকি সব কেটে দিই। এখন আমি এটা একটা ভেরিয়েবলে নিব, এই রোজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে, তারপর এই ফাংশনটা রান করাবো। এখানে কি বললাম যে হোয়াইল লুপের মধ্যে যে সবকটা যতক্ষণ পর্যন্ত রো গুলো আছে, যতক্ষণ পর্যন্ত রো গুলো আছে লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে, অর্থাৎ যে কয়টা রো সে কতবার লুপটা চলবে, এবং প্রত্যেকবার ভেরিয়েবল রোজ এর মধ্যে ভ্যালুগুলা ইনসার্ট করবে। এখন আমি যদি সিম্পল ভাবে ভেরিয়েবল রোজটাকে
প্রিন্ট আন্ডারস্কোর আর করি অথবা যদি বার ডাম্প করি, তাহলে আমাদের সব ভ্যালুগুলা প্রত্যেক সব করে দেখাবে। বাট আমি চাইতেছি যে এই প্রত্যেকটার শুধু নামগুলা দেখবো আমরা, ইউজার নেম গুলা দেখবো আমরা। তাহলে যেটা করতে হবে যে ভ্যারিয়েবল রোজ, তারপর অ্যারে যেভাবে কল করে ঠিক সেম ওইভাবে। এখন আমরা যেহেতু এখানে মাইস্কুল ফেচ অ্যারে ইউজ করছি, তো সেই ক্ষেত্রে আমরা দুইটা সুবিধা, আমরা এই আইডি ইন্ডেক্স ভাবেও করতে পারবো, আবার এই কলামের নাম হিসাবে করতে পারবো। ধরেন আমি ফার্স্টে কলামের নাম হিসাবে দেখাই ইউজার নেম, এবং এটাকে কনকেটিনেট করি এবং লাইন ব্রেক করি। তাহলে দেখবেন অবশ্যই এটাকে একো, তাহলে দেখবেন যে আমাদের সব কয়টার ফার্স্টের যে ইউজার নেম গুলো সেগুলো দেখা দিচ্ছে। আমাদের সব করে ইউজার নেম এখানে আমরা নিয়ে আসছি। এখানে যে আবার এখানে যেটা যেটা বলছি যে মাইস্কুল অ্যারে ইউজ করলে যেটা সুবিধা, আমি ইন্ডেক্স ব্যবহার করতে পারবো। আমাদের 0 দিয়ে দিলাম, 0 দেওয়ার কারণে আমাদের সব কয়টার, অর্থাৎ আচ্ছা 0 তে আছে আইডি, তার মানে 1 আর কি, অর্থাৎ আমাদের এগুলো ইন্ডেক্স ভাবেও হবে আর কি। সেই জন্য আর কি মাইস্কুল এর টাইম অপশন ইউজ করি, আমাদের পুরো কলামের নামটা লিখতে হয় না। দেখুন যে আমাদের সবকটা চলে আসছে। সিম্পল। আপনি যদি সবকটা আনতে চান তাহলে আপনি এইভাবে সেম ভাবেই এখানে 2 দেন অথবা কলামের নামটা দেন, আপনাদের ওগুলো চলে আসবে। দেখতেছেন যে পাশাপাশি ওগুলো চলে আসছে। তো হোপ সবাই বুঝছেন যে কিভাবে কোয়েরিটা কানেক্ট করতে হয়, মাইস্কুলের সাথে কানেক্ট করতে হয়, ডাটাবেস সিলেক্ট করতে হয়, কোয়েরিটা রান করাতে হয়, এবং সেই কোয়েরি থেকে কিভাবে হোয়াইল লুপের মাধ্যমে সবকটা ভ্যালু আনতে হয়। তো একটু জটিল মনে হলেও আসলে তেমন কিছু না, তবে এটা অবশ্য সিকিউর না। আমাদের এই প্রসেসটা বর্তমানে এটা সিকিউর না, এসকিউএল ইনজেকশন বার্নাবেল। তো এটা আমি অবশ্যই ইনশাল্লাহ পরে দেখাবো যেটা এসকিউএল ইনজেকশন বার্নাবেল কেন এবং কি কারণে এসকিউএল ইনজেকশন গুলো হয়। তো ধন্যবাদ সবাইকে, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো ভালোভাবে এগুলো দেখবো। এখন হয়তোবা একটু এলোমেলো মনে হলো, তো নেক্সট টিউটোরিয়ালে হয়তো আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে ইউএস টিমের পক্ষ থেকে।